अजीब सा वक्त आ पड़ा है तो शरीफ सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। थोड़ा जिकिर করে आग बढ़ी चाहिए। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। जिकिर और आवाज़ मुद्रिश तक आना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित सभापति है ও কোনো নতুন নেই। উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার দুস্থ হল বুজুর্গ হল, আপনারা আসর বাদ না মাগরিব বাদ জানি না, যে থেকে ওয়াজ শুরু হয়েছে অতি ধৈর্যের সহিত কোরআন ও হাদিসের কথা শুনছে। আর এক শেষ মুহূর্ত তো আমরা উপনীত হয়েছি। আরবি ভাষা হিসাবে ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিন, যার শেষ বালা তার সব বালা, যার শেষ বালা তার পরিণামটা ভালো। সেই হিসাবে সারাই ওয়াজও খেয়াল দেখবেন। সবর খেয়াল আছেনি আপনারা? তো যার শেষ বালা তার সব বালা। আল্লাহ শুকুর, আমি হামাইতে সময় নাম জানি আল্লাহ কারি সাবর যে তিলাওয়াত হইছে, আমি আইয়াছো কোনোর সহিত অন্য জরুরত আসলো, এর বাদেও আমি আমার জরুরতে দাবাইয়া কিরাতর গেহেরাইয়ের মধ্যে আমিও হমাই গেছি। আপনারা বড় দিয়া নেই হুনাত আসলা, আমরা এই হুনারে আল্লাহ কবুল করক দিল থেকে হইয়া আমিন। আরেকবার কইছে না আমিন আমিন। এখানে এক দোয়া কইলে সওয়াব হইব, গুনাহ হওয়ার তো কোনো চান্সও নাই। এর লাগি যারা মুখ না লড়াইয়া খালি কল্লাই রাইছেন এরাও হোক আমিন। কইলে এক দুঃখ আছে আমার লগে, কারি সাহেবে তান হলিঞ্জা নিকালি কিরাত শুনাইরা, আমরা কিন্তু তার হিম্মতরে আগ বাড়াইবার লাগিয়া যেন একবারে কোনো জাত এনার্জি খরচ হয় না, তাও আমরা করলাম না। যে সময় টান পড়াটার আয়াতর ইন্ডিঙ্গ গেল, তখন আয়াত যেহেতু আল্লাহর, বাণী যেহেতু আল্লাহর, তখন আমরা তানে আগ বাড়াইয়া দিতাম আল্লাহ ওয়ালা কলিমা ওখল দিয়া, আল্লাহ ওয়ালা শব্দ দিয়া। সেই হিসাবে মাঝখানো দরকার আসলো সুবহানাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ কথা। ইতার নামও তকবীর দিবার কিচ্ছু নাই, কারণ তানে আমরা ইজ্জত করি আর তো কোরআনের কারণে নাই, আর কোরআনে ভালোবাসি আর আল্লাহর কালামর কারণে। সেই হিসাবে আল্লাহর কালামও যেন আগ বাড়াইয়া দিবার, ইনো আল্লাহওয়ালা কালাম দিয়ে আগ বাড়াই দিতাম। আমরা মুসলমান হিসাবে আমরার উপরে এবাদত, আজকুল মাইকে কিতাবে আবার সামনে বহুত জায়গা আওয়ার দিয়ে তো বললো আমার এই গতবার তো এই সিস্টেম পাইলাম না, সামনে কত মানুষ আমি দেখি আরও না এই কি সিস্টেম। দিন বদলিতে বদলিতে এখন সারা পর্দা আইয়া আমরার মুখ আইয়া আজি জান না কিনা। তো যে মুহূর্তের মধ্যে আমরা যেহেতু মুসলমান, তখন আমরারে আল্লাহ পাক পরবর্তীকারে আলমরে মানার কারণে আমরা মুসলমান হয়েছি। আর মুসলমান রইল এক নম্বর কাম এবাদত। এর লাগে আল্লাহ আমরা কিতা দিছই, খুশি হইলেও এবাদত, দুঃখ হইলেও এবাদত, বেপদে পড়লেও এবাদত, খুশি হইলেও এবাদত। আমরা যে সময় রোজা শেষ হইয়া ঈদ আয়, তখন আমরা 2 রাকাত নমাজ পড়ি নিশারায়, ও নমাজ এবাদত দিয়ে খুশি আদায় করতে। আমরা যে সময় কেউ মারা যাই, তখন এই দুঃখ যেটা এটারেও আমরা বর্ণনা করি কিতা দিয়া, জনজান নমাজ দিয়া। দুঃখ এবাদত, সুখ এবাদত, এর মাঝে থাকি আপনি দুঃখ সুখর মাঝে যদি ফাতলা হচ্ছিস খুশি হন বলে হরুতা আলায় হরুতা পাইছই, তাই না আকিকা এক সুন্নত আদায় করলা। সুন্নত হিসাবে আকিকা যেখান আওখানো এবাদত, যেন খাইলা তাইনো এবাদত, যেন খাওয়াইলা তানো এবাদত। মাত শুনতানি মাঝে দিয়ে খালি যদি ওখান হয় বলে ও বাড়ির যেতাম কিলা খালি আছে,
ওদিন ফল নাই আমার বাড়িতে লইয়া আইসল, আমার বাড়িতে লইয়া আইসল হিসাবে আইজ লইয়া যাওয়া যেখান এগুলি হরুতার ব্যাপারে হাদিও হয়েছে না, ও গত মাসের বদলা হয়েছে। সেই হিসাবে যেন যারে যেটা দিবার এটা হইল কি খুলুস, যেটা লইবার এটা হইল খুলুস। ওটার লগে হঠাৎ যদি কোনো কানেকশন থাকে তাহলে কানেকশন দুনিয়ার কারোর কইবার কোনো দরকার নাই। মুখর মাথর লগে বুকুর লগে মিলাইলে যে আনসার বার হইব সেই আনসারের নাম হইল এখলাস। মাত শোনা জাননি? মুখর মাথর লগে বুকুর লগে মিলাইলে ডাক্কার যেটা বার হইব সেটার নাম হইল এখলাস। তুমি কোয়ার দেখলাম কারিসাবর কিরাত আমিও শুনলাম, আপনারাও শুনলাম। আয়ের মাঝে তা কিতাইনি এক জায়গার মধ্যে পড়েছেন হামাইতে যেটা শুনি আয়াত ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও আয়াত আমি শুনছি, আপনারা শুনছেন ইশারায়। আয়াতর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা, হে নবী তুমি মানুষরে নসিহত করো, তুমি মানুষরে দিন ও আখিরাতর বয়ান করো। কিতা দিয়া বয়ান করো? বিল কুরআন, কোরআনের দ্বারা মানুষের নসিহত করো। মাইয়া খাফু ওয়াঈদ, নসিহত খে কর্তা ঠিক হইল, নবী কর্তা কিতা দি কর্তা ঠিক হইল, কোরআন দি কর্তা। এর বাদে রইল কোন কথা? খারে নসিহত কর্তা। তার আনসার আল্লাহ ও বাটি আয়াত দিলাইছেন, ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। যে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিরে ডরায় তারে তুমি নসিহত করো কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বিহামদিহি। তোরা হবদ করে হোক কাছেন সুবহানাল্লাহ। এখন এই এক শর্ট আয়াত থাকি আমরা তিন কথা পাইলাম। নসিহত খড্ডা হইলা নবীজি, নসিহতর জরিয়ে হইল কোরআন, আর নসিহত করো হইতো যে আল্লাহরে ডরাইছে তারে। যে ডরাইছে রেহে ফেলে হইতো ইনটাকে হরি গেল, নাস্তিক ইনটাকে হরি গেল, মুশরিক ইনটাকে হরি গেল। কোরআনের মাধ্যমে নসিহত করবার জায়গা কেটা মুশরিকর কাছে নাই, কয়েকার কা ফুসকার ফি হিলও নাই, নাস্তিকর মধ্যেও নাই, খ্রিস্টানের মধ্যেও নাই। কোরআনের নসিহত যে আল্লাহরে ডরাইছে তার লোকের ব্যাপার হইল। আজকে দিন ডেভেলপমেন্ট হইতে হইতে যেটা আমি মাইকর কথা কইলাম, ওলা ডেভেলপমেন্ট হইতে হইতে ওলা হয়েছে কোরআন বিতরণ করো, বাংলা ইংলিশ হিন্দি হাবুইতে আনিয়া দেও। যে কোরআন মানে না হে, যে মুতিয়া ফানি লয় না হে, যে টিস্যু পেপার দিয়ে শুধুমাত্র ইস্তেঞ্জা করিলে হে, যে অন্য জায়গায় নমস্কার দেহে, যে আল্লাহরে আবো চিনছে না তার কাছে আল্লাহর কালাম বিতরণ করে দেওয়া। আল্লাহর কালামর বেহুর মতি ছাড়া আর কোনো কিছু মাতই নাকি নাই। কোরআনের হরমূল হইল কি যে আল্লাহর পেহচান পাইছে তারে আল্লাহর কালামর দোকান করবো। যে মানুষরে হইলে কবুল করছে হে তো ও মানুষের মাত মানবো। হইলে শখসিয়তর ইজ্জত হয় বাদে সেই ইজ্জতের শখসিয়তর মাত চলে। উত্তরপ্রদেশের বড় এক আলিম হজরত সিদ্দিক হাসান বান্ধবী রহমতুল্লাহ আলাইহি, নাম আপনারা উনতা পারেন, সিদ্দিক হাসান বান্ধবী রহমতুল্লাহ আলাইহি। তানে ওখানে জিজ্ঞাসল, হুজুর আপনার গড় খোখান, আপনার গাড়ি খোখান, প্রত্যেকদিন দেখি নয়া নয়া গাড়ি বদলি খালি চড়ই, আপনার গাড়ি খোখান, আপনার গড় খোখান। হজরতে উত্তরের মধ্যে হয়েছিল, আমার গড় খোখান আমিও হইতাম পারি না, আমার গাড়ি খোখান তাও আমি হইতাম পারি না। বলে ইটা কিলা? বলে ইটা কিলা এখান গরো বইও হইতো না, এত দোষলা আর দলীয় মাঠে সাথে এবার সড়ক গেছিলা, সড়ক গিয়া খালিওয়ালা উবাইছ হই। আর সাইডো বাই থাকি যত গাড়িওয়ালা সকল আসন সারা দৌড়িয়া আইসুন, হুজুর আমার ওখানে উঠুকা, হুজুর আমার ওখানে উঠুকা, হুজুর আমার ওখানে উঠুকা। এখন খার ওখানে উঠতা, হুজুর তো উঠবার লাগি গেছই না, গাড়ির মালিকানা দেখাইবার লাগি গেছই। ও একবার 5 মিনিটে সব গাড়িওয়ালা আগুয়াইছই, বস্তাইন ঘুরিয়ে গেছেন কি কইছেন এখন আর যাইয়েন না, ও বেটারে মাদ্রাসাত নিয়া কইছেন কিরা উঠাইলাই। ও যত গাড়ি বাজারও আছে সারা আমার। সুবহানাল্লাহ কইলেন না আমার। তো সেই মুহূর্তের মধ্যে ওলা যে বাড়ির দ্বারে দিয়ে যাওয়া, এই বাড়ির মানুষে হুজুরতে গরু উঠানি খান খাকুয়া না খাকুয়া গরু উঠানি খানতে বরকত মনে করতো। এর লাগে যে গরুর সামনে দিয়ে যাওয়া লাগতো, গরুর মালিক বারোইয়া ডাক দিত, হুজুর উঠিয়ে যাকুয়া, বইয়া যাকুয়া, আর যদি সময় থাকে না তৈলে আমার ওবাই দিয়ে আটিয়ে যাকুয়া। সুবহানাল্লাহ। এই হলো মর্দে কলন্দর। সে মর্দে কলন্দর হলোর বার ওলা হয়, ওজন ওলা হয়। তো আমি কয়েক দেখলাম ইজ্জত এক জিনিস আর ইজ্জতর প্রভাব আর এক জিনিস। ইজ্জত যে কোনো মানুষের হইব নর্মেল আটিতে এনর দ্বারে দিয়া আটিয়া যাইতে সময় যে যেন বাত আছে সন্তাকে হইব ও প্রফেসর যাইতরা, ও হুমুক মাদ্রাসার হুজুর যাইতরা। কিন্তু হুজুর ইবা কিতার লাগি আইলা কইয়া যদি চেয়ার তাকে উঠিয়া দৌড়িয়া গিয়া হাত মিলাইয়া মোলাকাত করিয়া কিতার লাগি আইতরা ইনো কিতাবে আফাত কতক্ষণ পর্যন্ত যদি আরেকজনের বডি উঠিয়া গিয়া সোয়াল করিয়া যাইতে পারে, জানি এটা শুধুমাত্র খালি ইজ্জত নাই, ইজ্জতর প্রভাব। এর লাগি ইজ্জত একটা, ইজ্জতর প্রভাব একটা, দিনে ইসলাম একটা, দিনে ইসলামের মৌলিক অধিকার একটা। তাই আমি কোয়াত আসলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 3 ডিরেকশন দিলে এই আয়াত।
একটা কোরআন দিয়ে নসিহত করার কথা কইলাম, আর একটা খেয়ে নসিহত করতাম নবীর কথা উল্লেখ করলাম, আর একটা খারে নসিহত করা হইতো বলে আল্লাহর ডর যে ডরাইছে তারে নসিহত করার কথা কইলাম। আমরা এই তিনটা কথা স্পষ্ট হয়েছে তো। এর বাদর মাত হইল সে আল্লাহর ডর ডরাইছে আর না ডরার আর লোকে কিতা হইব। মাইকর আওয়াজ বেশ হয়ে গেছে, রকম আনছেন বারটা সব খানো রকম আনছেন মাত ছাড়া তো দূরই বাম বাম করে আপনারা মাত হুঁতরানি ছাড়ায় বুঝতে কোনো অসুবিধা নেই। সেই হিসাবে আপনারা লাগিয়া মাইকর প্রথম ফর্জ হইল কি মজলিস যেন তাও করা হয়েছে, সেই মজলিসের মানুষে সুন্দরভাবে শুনতা বা কিয়ালায় শুনলে মুস্তাহাব। আজ আমরা ওলা হয়েছে 5 কিলোমিটার দূরই থাকি ওয়াজ শুনবা ইনো নাই মানুষ 13 জন তো হকুয়া, কিন্তু 5 কিলোমিটার দূরই থাকি শুনবাই যে চলতেছে বাম বাম বাপরে বাপ। তখন মাইকালার বাহাদুরি হইল কিন্তু আওয়াজের কিতা বাহাদুরি হইল। আসলে তো এই জিনিসের কারণে কিছু ওভারটেক জিনিসের কারণে আমরা নয়া নয়া কানুন আর ফুল ফুটিতে ফুড়িল বিয়া দিয়ে তো কানুন আনাইলে লম্বা করে 18 তলে বিয়া নাই। আউরি আওয়াজ মসজিদও মানুষ 3 জন কিন্তু আওয়াজ 30 কিলোমিটার হদার পর্যন্ত যায়। প্রোগ্রাম হয় হরমরু বিয়ানে মানুষ নাই কুচ্ছু নাই, খালি হরুতা কিন্তু মাইক চলের কদুয়েগু 60 টাকার আর তকবির হইল 13 টাকার আর মিলাই আওয়াজ 5 কিলোমিটার দূরই পর্যন্ত। এই আওয়াজের বাড়াবাড়ি আর ডিম এখালি আর ওতার বাড়াবাড়িয়ে মানুষের ব্যক্তিত্ব হইয়া মানুষের ওখানে পৌঁছেছেন ই কি দিন ইসলাম রে বা ই কি মুসলমান, যারা আওয়াজের কারণে গরব হওয়া যায় না। এ খালি ডিমর দাম কত আর গরো বেমারি মানুষ টিকিতে পারেন না, ই কি মুসলমান আর ই কি ইসলাম। লাগে ভাই নেক কাম খালি করা সহজ নাই, আসিও না এগুলো আসার মাত মারতে না, কোনো বিয়া বাড়ি আর কি নাই। আমরা গেহরাইয়ের সূচর দরকার যে আমরার উপরে এই জিনিসগুলা আর কিতার লাগিয়া অনেক ক্ষেত্রে আমরার বেআন্দাজি এর লাগি দায়ী আসেনি না না তোরা মাতকু আসেনি না না এর লাগে এর থেকে মুক্ত হইতাম। মজলিসও যদি এর থেকে আমরা কোনো সার লইয়া যাইতাম পারে না, তৈলে এই মজলিসের জানকারিটা কিতে হইব, এই মজলিসের মেসেজটা কিতে হইব। তো আমি কয়েক রাখলাম যারে ডরাইলাম যে ডরালা আছে নসিহত মানব, যে ডরালা নাই হে আর নসিহত মানতো নাই। নসিহত আইজ খারি হিসাবে করুক আমি করি অন্য করি, আমরার মুখর পাওয়ার রেজাত আর নবীজির মুখর পাওয়ার রেজাত। নবীজির যে বয়ানটা কোরআনের মাধ্যমে করছেন, আবু বকর সিদ্দিককে সামনে তাকে শুনছেন, লগালগ লোক বিষয় ওলা ঠিক আবু জেহেল তো হো জমানার নবীজির সামনে তাকিয়া দেখি দেখি আবু জেহেলেও মাত শুনছে না। আল্লাহ এটা হানো মাতে তে আবু জেহেলের খামাইল না কিতা লাগি, তার ভিতরে হইলে আল্লাহর ডর নাই। আল্লাহর ডর ও এতর মূল মাত হইল কি ওটা মাইয়াখাফু ওয়াঈদ, যে আল্লাহ রব্বুল আলামিনের সাজারে ডরায় তারে তুমি কোরআন দিয়া তার জীবনটারে সাজাইয়া দাও। তো আল্লাহ রব্বুল আলামিনের সাজারে ডরানির ব্যাপারে কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আয় আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন ফাসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইয়াসিন এক আয়াত গেছে, আমি ইচ্ছা বকলে বেড়া লাগলে আমার কইবা এমনি আপনারাও তো গুনাহ আছে সারা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরা বরাবর এক সমান, তুমি তারে ডর দেখাও আর না দেখাও। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তুমি তারে ডর দেখাও আর না ডর দেখাও এক সমান। তুমি ডর দেখাইয়াও যে তা না ডর দেখাইয়াও তা এক সমান রইব। কিতা সমান রইব? লা ইউমিনুন, এ ঈমান আনবে না। কার কথা মাতাওর? আবু জেহেল আর তার পার্টির কথা মাতাওর। তুমি যত ডর দেখাও হে মূলত চেড়া হইয়া বুয়ার, তখন তারে তুমি ডর দেখাইয়া কুচ্ছু করতে পারতে নাই। আর যেহেতু আল্লাহরে পয়সা থেকে পেহচান ধরিয়া বুয়ার, তারে তুমি যখন কইবাই ওখান কইবার আগে ওখানে খামো লাগিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীয়তর ফরমান হইল গি ওখান কোনো ব্যাপার দে পুরা সাব্যস্ত করতে গিয়া 2 জন সাক্ষীর প্রয়োজন। সেই 2 জন সাক্ষী লাগে বড় বড় মামলারা ঠিক করতে। বেটা মানুষ হইলে 2 জন লাগে, আর যদি বেটি মানুষ হয় তো হইলে এক সাক্ষীর মোকাবেলায় 2 জন লাগে, আর বেটা মানুষ হইলে খালি 2 জন লাগে। এর মাঝে এক সাহাবী হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই খুজাইমার ব্যাপারে স্পেশালিটি ওখানে আসলো যে 2 জনে হইয়া যে মামলা হইতো তাই একলা হইলেও ওখানে হইব। সুবহানাল্লাহি বিহামদি, এটা তার স্পেশালি আসলো।
দুইজনে কইলে যেখান হইতো একলা তাইন কইলে এখান হইত সবর কাছে সব জাত গুণ আসলো এর বাদেও বিভিন্ন ব্যাপারে বিভিন্ন জনের গুণ থোড়া বলি যায় সেই বলাইল অবস্থার উপরে এর একটা লকব লাগি যায় হায়া সবরও আসলো বেহায়া তো কোনো সাহাবিও আসলা না কিন্তু হায়ার ব্যাপারে স্পেশালিটি নাম আসলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম নবীজির সামনে কোরআন শরীফ শিখিছেন তান সামনে কোরআন শরীফ নাজিল হইছে তান সামনে জিব্রাইল আইয়া আসিছেন তান সামনে ওহির সুরত দেখছেন তান সামনে গুড়ার উপরে বা উটোর উপরে নবীজি থাকতে ওহির নমুনার কিল্লা আসলো ওখান দেখছেন তান সামনে কী অবস্থা হয়েছে সেটা দেখছেন কোরআন শরীফ বুঝতে তান কোনো অসুবিধা হয় না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তান সামনে ওহী নাজিল হইছে কোরআন শরীফ দেখতে বুঝতে শুনতে আমরা তাকে তাইন আরো ডাট আসলা না মাতই নাকি কোন মাত্র লগে আপনার এক ফায়সালা বাক্কা দূর হয়ে যায় আর ইমানোর ফায়সালা কলবর ফায়সালা এখান বুঝুন জানি সাহাবাই কেনাম আমরা তাকে ইমান ও আমাল ও কোরআন ওহির ব্যাপারে সর্বাধিক উর্ধে আসলা এই কথার মাঝে কোনো মুমিনে সন্দেহ করতে পারে না ইনো জুয়ে জিনা কইতে ইয়ে খেজরাইন কিনা লাগে হিরিবার তো কথা আসলো ওখান যেহেতু আকবার সৈদ কিন্তু এর বাদে স্পেশালিটি আসলো আগলা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে কারি লোক আসলো আকরাউকুম উবাই ইবনে কাব আল্লাহর হাবিবে ফরমাইছেন সাহাবায়ে কেরাম তোমার তার মধ্যে দেখে আমার উবাই ইবনে কাব হইলা গিয়া কিরাত সর্বোৎকৃষ্ট এলা হায়ার মধ্যে হযরতে উসমান গনি সাহসের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জটিল সমস্যার সমাধানের ফয়সালার ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাতর হিকমত বুঝার লাগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 জনলে একজনের কুদামে সাহসের ভিত্তিতে খাড়া রাখবার লাগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কঠিন সমস্যারে আকল ও হিকমত দিয়া কাম করিয়া ঘুরাইয়া আনবার লাগিয়া হযরতে সালমাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জটিল সফরের মধ্যে হল নিকালবার লাগিয়া হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখলাম প্রথম যে সময় ইয়েমেনের মধ্যে গেলাম হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তান সহপাঠীও লইয়া গেলা তখন পুর রুল আসলো খান যে বাদশাহ অন্যান্য মেহমান হওয়ার বাদে বাদশাহ শুধুমাত্র বাত রইতা বা কিয়ালা উবাত রইতা শুধুমাত্র বাদশাহ বাত বা কিয়ালা উবাত আর বাদশার সামনে যাইতে ভালো কাপড় লাগাইয়া যাওয়া লাগতো নিজের কাপড়ে হইতো নাই তো যে সময় যাওয়া লাগাইলা তখন টান গোত্রর ই কাপড় দেখিয়া দারওয়ান যে আসলো দারওয়ানে কইল ই কাপড়ে ফকিরি কাপড়ে বাদশার মোলাকাত করতে পারতায় নাই বলে কিতা লাগবো বলে বাল্লা কাপড় লাগবো বলে আমরা আর বাল্লা কাপড় নাই ও ফকিরি কাপড়ে রানা দিলা তো রানা দিয়া বাদশার সামনে যাওয়ার বাদে যে মুহূর্তর মধ্যে পৌঁছিছেন আর পৌঁছিয়াও কইছেন এ জাহাপানা আমরা হইলাম কি দু জাহানোর বাদশার গোলাম হল অর্থাৎ নবীজির কথা মাত শুনত্রানি আপনারা এটা একটা বয়ান এক সাহাবীর বাদশার সামনে বয়ান এ জাহাপনা আমরা হইলাম কি দু জাহানোর বাদশার গোলাম হল সেই দু জাহানোর বাদশার আমল দেখছি তাইন বইলে আমরা রে বয়াইন তাইন উবাদ থাকলে আমরা উবাদ তাইন বোয়াত আর আমরা উবাত ইলা কখনো হইছে না সেই হিসাবে আপনি যেহেতু বোয়াত আমরা রে বোয়ার ব্যবস্থা দেও আমরা খাড়া রইতাম পারতাম নাই বাদশাহ তার ট্রেডিশনের উল্টা জিনিস দেখিয়ে হারলে বাদশাহী গুছা যেখানে একান্ত বড় ডাঁট গুছা যে ডাঁট গুছার মধ্যে এ কথা রিপ্লাই দিতে পারলো না কিন্তু গুছা করিয়া ওখানে উঠিয়া হইল দারওয়ানডেরা কে হইল এই খারাপ মানুষে হারাইছত রে এরারে বার করিয়া দে তখন তো দারওয়ানও এক ডরাইল বাদশাহ কইলে আমার তরিকা আসলো খান যারা আমার ফর্মুলা বুঝিয়া আয় সে আমার ফর্মুলা বুঝিয়া আর যা সব মানুষ আছেন সে এরারে আমি পুরস্কার দেই আর যারা আমার ফর্মুলার উল্টায় তারারে আমি তিরস্কার দেই পুরস্কার দিলে বাদশাহী পুরস্কারটা বাক্কা বড় হয় না আর ওলা তিরস্কার হইলে তিরস্কারটাও তো বাক্কা বড় নয় এ চেয়ারটা খালি বালা লাগে না তো কোয়াত আসলাম বাদশাহী পুরস্কারটাও তো বড় আর তিরস্কারটাও তো বড় আমার যুবকবৃন্দ এই প্রোগ্রামের উদ্যোগী ভাই হল আলহামদুলিল্লাহ এখন সব আমরা এক দিয়ানোর মধ্যে বুঝাত লাগছি কেউ রাস্তাঘাটে আটায় ফিরায় নাই ওরা দিয়ানোর সহিত মাঠটা বুঝোকা যে বাদশাহ পুরস্কার দিবার জায়গার যে সময় তিরস্কার দিত তখন তিরস্কারটাও তো ওলা বড় হইব না
তো বাদশাহ বড় তিরস্কার হিসাবে তার দারওয়ান দেখাইল, এরা আমার পুরস্কারও লায়ক না হিসাবে এরা রে এক একটা মাটির দোলা বেগর মধ্যে হারাইয়া দেও। তো বাদশার হুকুমে মাটির দোলা এই সাহাবা হলোর বেগ হারাইয়া দেওয়া হয়েছে। গেট যেমনি ফার হয়েছে, গেট ফারনের বাদেও এরা লগালগ দারওয়ান ডাকিয়া কইছেন, এক দারওয়ান, আমরা আইসলাম তো এই জমিনটার উপরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহুর পতাকা জড়াইয়া এই জমিন ইসলামর ছায়াতলে আনতাম, কিন্তু আমরা আর কোনো লড়াই তর্ক কিচ্ছু করা লাগলো না। তোর বাসায় তো এই জমিন আমরা বেগ হারাইয়া দিলেইছে, আর ডরাইবার কিচ্ছু না। সুবহানাল্লাহ খাইল কই জানে আপনারা। দারওয়ানে যে সময় বুঝাইল যে এই তিরস্কারের মাঝে তো আরো জাত ফল ফুলি যান, তখন কথাটা হলে হলে বাদশারে হইল যে এরারে যে আপনি অপমান করলা, এই অপমানও তারা তো আরও কিতাব ভাবিয়া যার গিয়া। বাদশার দ্বারও আসলো গণকে গণিও লগালো কইল, হয় হয় কোনো দেশের বাদশায় মাটি নিজ হাতে সেরে তুলিয়া দেওয়া মানে এই দেশটা তুলিয়া দেওয়ার সমান, কারণ মাটির নামও তো দেশ। তো বাদশার লগালো অর্ডার করলা, এক আর্মি হল এক দৌড়ে যাও, এরার গেছটা গিয়া দরতায় পারো আর না পারো কোনো স্রোত খালি মাটির দোলাগুলো উদ্ধার করিয়া আও। মাথু না জাননি ভাই। তো যে সময় বাদশার এই সিপাহী অকল খড় লাগছই, তো খড় লাগিয়ে বহুত আগে দৌড়িয়া গেছই। দৌড়িয়া গিয়া হারলে যে সময় হেরা গতর মধ্যে ফারা কাপড় আর হাতিয়ার যেটা আসলো সেইটাও তো খুব একটা ভালো নয়, তখন সেই হিসাবে হেরা বার করছই আর এরাও বার করছই। কিন্তু এই বুতা হাতিয়ারর যে তজরবাই, এই তজরবাইয়ের সামনে এরা আর টিকিছই না টিকিয়া এরা বহুত করে দিয়ে গেছই। আর যে মাটির দোলা পুরস্কার হিসাবে দেওয়া হইল, সেই মাটির দোলা আর্মি হলরও দেখাই আনিছেন ফৌজি হলরে, বলে মাটি যে দিছিল তোর বাসায় লইয়া যাইয়ার দেখবে বেশি দূরই নাই, এই জমিনের মধ্যে কলিমার আওয়াজ বুলন্দ হইব। সুবহানাল্লাহ। বেশি দিন গেছে না, এই জমিনের মধ্যে কোরআন শরীফের আওয়াজ আর মুসলমান ওয়া মানুষ শুরু হয়েছেন। কোরআন শরীফের ডঙ্কা অতখান থাকি অতখান গেছে যে এই দেশের মানুষের দিল অত নরম হয়েছে, যারা হজ গেছেন এরা হইতে পারবা ইয়েমনের কোনো ড্রাইভার ভাইরে তার ব্যবহার সারা থাকি বালা, ইয়েমনের কোনো দোকানদার হইলে তার ব্যবহার সারা থাকি বালা, ইয়েমনের কোনো দোকানদার ভাও যদি তার ব্যবহারটা সারা থাকি বালা। আর এই বালাটা হইল কি তার দিল নরমের উপরে, দিল নরম ওইতে এই দেশ জয় হইয়া এই দেশের মানুষ নবীজির সামনে আয়া তারার দিলর নম্রতারে পরীক্ষা দিয়া নম্রতারে নবীজির সামনে ফাঁস করিয়া আল্লাহর হবিবর মুবারক মুখে দিয়ে অতখান লইয়া আইসেন। আল ইমান জুমনুন, ইমান যদি হয় তাহলে এমনই মানুষের মতো ইমান হইতো। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কেরামে কইরা ইমান এমনই হইতো, তার মানে হইল ইয়েমনের মানুষের দিল নরম, ইমানদারের দিল নরম হইতো। মাথু না জাননি এমনই মানুষে অল্পে সন্তুষ্টি লয়, ইমানদারে আর রেজা বিল কোজা অতখানার মধ্যে তার পর্যায়ক্রমে ফর্মুলা হইতো। তো আমার ভাই হল আপনারা যে ব্যাপারটা আমরা বুঝাত লাগছি যে আল্লাহর ডর যার ভিতরে আছে তার লাগে কোরআন, আর যার কাছে কোরআন আছে তার কাছে দুনিয়ার সর্বোৎকৃষ্ট কিতাব আছে। মাতখানো আপনারা একমত আছেন নি সারা? যদি একমত হন যে মাত আপনার লগে মিলে কেন ঠিক কোন জানি এই কোরআন শরীফের উপরে আর কোনো কিতাব নাই, ঠিক না বেঠিক? তাহলে কোরআন শরীফ পাইয়া যে আবার ভাতারে তুকায় রামায়ণ তাকে আমারে বুঝা কুয়া, ভগবত তাকে আমারে বুঝা কুয়া, অমুক কিতাব তাকে আমারে বুঝা কুয়া, আর যে হুজুরে আইয়া রামায়ণের 2 টান দেন তাহলে 10,000 অ্যাডভান্স দিয়ে আর বাদে 20,000 গালিয়াইতে শেষ বলে এগু আইল না। পয়লা খালি হুজুর আর বাদে এগু আইল না। আমি হুজুরের মাত মাতিয়ার না, আমরা হাজুর হলোর মাত মাতিয়ার। আমরা ভেটো কিতাব তো তাইজ থাকলো যে কোরআন শরীফ থাকতে এর বাদে আমরা অন্য কিতাব চাই যেখানোর মধ্যে আমরা ইমানে আমরা রেখানো নিয়ে যাইল। আল্লাহর হবিবর সামনে এক সাহাবি খালি তৌরাতর ভাত্তা উল্টাই দিলা। তৌরাত আসমানি কিতাব ইনো আপনার কোনো সন্দেহ আসেনি? তৌরাতর ভাত্তা উল্টাই দিলা, তৌরাতর ভাত্তা উল্টাই দিলা। ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেখা যায় যে নবীজির চেহারার অবস্থা খালি পাল্টেন। কোরআন ভাবার বাদে তৌরাতর ভাত্তা যে উল্টার, তৌরাত আসমানি কিতাব এখন নবীর উপরে আইছে কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআন যে জায়গাত আই গেছে এই জায়গাত আর তৌরাতর মাত নাই, সব ডিলিট হইয়া গেছে। সূর্য যে সময় উঠিয়া গেছে তখন আপনার উঠানো ক্ষত হওয়ার হেলোজিন লাইট আসলো, রাইতিকুর দরকার আসলো হাসা, কিন্তু সূর্য উঠার বাদে আর তার দরকার আসেনি? মাজর মানুষ এখানে মাথুন না।
তো যে জায়গার দরকার নাই হলো কোরআন সারার উপরে আসমানি কিতাবের মধ্যে সূর্য উদিত হওয়ার বাদে আর তৌরাত হোক, ইঞ্জিল হোক, জবুর হোক, হেরারও কোনো ফাংশন নাই। সব হক টান জাগাত আছেন, কিন্তু টান হুকুম বাতিল, সব ক্যান্সেল, সব থাড়িয়াত তোয়ার, সব বালা, সব আদবর, সব ইজ্জতর, কিন্তু পাওয়ারলেস। মাথুনা জাননি ভাই। এমত অবস্থায় যে সময় নবীজির চেহারা মুবারক বিগড়ার, নবীজির চেহারা বিগড়ার দেখিয়া যেন তোরা তোর ফাত্তা উল্টাইলা, হেনরে দাররে সাহাবি হইলা, নাম ধরিয়া হইলা, বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, তুমি গান কিতার লাগি ফাল্টারায় নবীজির ভাই সারায়নি, নবীজির চেহারা মুবারক অবস্থা দেখায়নি। অর্থাৎ বুঝাইছই তোমার এখানটা নবীজি বালা ভাইতরা না, তুমি এটা হড্ডায় কিতার লাগি। আল্লাহর হবিবে একজনের ফাল্টানি দেখছই, আর একজনের জায়গা মাত শুনছই, শুনিয়া যেখান নিজে ফায়সালা দিছই, পান্তা আপনারা শুনাইতাম সাইয়ার ইজাজত আসেনি সারা। তওরাত আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আর নবীজি এই জায়গার মধ্যে কিছু রাত বসত হইয়াছে, সাহাবী তওরাতের ফাত্তা উল্টাইতরা তানে হইছেন হুনো, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। তুমি তো মুসার উপরে যে কিতাব আসলো ওখান উল্টারায়, যদি কিতাব যার উপরে আসলো সেই মুসা আইসো জিন্দা রইতা, তাহলে তাইনো আমারে মানা ছাড়া তান কোনো উপায় থাকলো না। সুবহানাল্লাহ। তাই আমি কিছু লম্বা কুর্তা আলা মানুষ, কিছু বাট্টি কুর্তা আলা, কিছু ভেন্ট আলা, ও সারা কিছু হলরে আবদার করিয়ার আমরা ওই যে অতিথি চুনিতে সময় হেন গীতার এখন টান দেন, হায় রে হায়, এই গীতার টানো তুমি যত লিয়া কোরআনের অবমাননা করিলে রা মিয়া কুচ্ছু বুধ ভরায়নি, তোমার কোরআনে ফেট পড়ে নানি, মার দুধে যেগুলো ফেট পড়ে না, আমুল খাওয়াই এইগুলো কিতাব বুক বানাইবে একটা। আজ মুসলমানে হাল খানতে এখানো গেছে, বেড়া লাগে তো অন তাকিয়া, আপনার অধিক লালসর কারণে বেড়া লাগে, আপনার কোরআনের অবমাননার কারণে বেড়া লাগে, এর বাদে দিলাই লম্বা সরাত খান তাকিয়া, আর এর বাদে খালি দেখ ভাই আজ করিম আমার কিতাব জান তৈলে ইশারায় মাতিব ভালো হয় না, না ওখানে হয়ে আজ কোরআনের অবমাননা আমরা দিল হয়ে গেছে গিয়া, সেই দিল অবমাননা হওয়ার কারণে আমরা এখন বাইবেল থেকে সে বুঝাইলে আনার তুকাই নেন আর মাথনা কিতা লাগি। অথচ বাইবেল বড় না কোরআন বড়? সারা মাতক বাইবেল বড় না কোরআন বড়? তাহলে বড়টা আমার কাছে আছে, আমি বড় হরুটা তুকাই যাম কিতার লাগি। তার মানে বড়টার বুঝ সারা ফুরি গেছেন যে আমরা কোনো মুসলা জটিল হওয়ার বাদে একটা মানুষে এগু নয়া শুনলাম, তার মানে বুখারী, তিরমিজি, আবু দাউদ শরীফ সারাত যে মুসলাসকল আছে এগুনটা নাগর সারা শুনা আছে, সব মুখস্থ, খালি ওগুতা নয়া করলো। যে সময় 2.5 লাখ টাকা লাগতো হজো, তখন বেটা 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা যে সময় লাগতো হজো, তখন এক বেটা 3.5 লাখ টাকা করছে, তো হজো গেছুন সারার 3.5 লাখ, তানো 3.5 লাখ। ইয়াও আজি সময় মাগরিবও রক্ত হরম শরীফ ইমাম সাহেব ফইলা রাখা তো কুলিয়া পড়েছেন, আর বাদে কোন সুরা পড়েছেন, সালাম ফিরে এলে বেটা দারর হাজিরা করলো, বাবু ধইলাম না 3.5 লাখ টাকা করছি, এতে তো আমরা গাউল্লা খান মাছ কুলিয়া কুলবল্লা, এটা তো আমরা গাউতু ফোড়া হয়। তখন বেটার সুসটা তো হইল কি ওখান যে আমরা গাঁত যেটা ফোড়া হয় ওখানে ওখানে 3 লাখ টাকা করছি, ওখান শুনতাম হিনু আরও কিতা শুনতাম। তো আমার ভাই হল বলে আমরা কিছু মুসলমানের লগে কিছু লোকে নিজেরও দুইশ আছে, কিছু লম্বা কুর্তা আলা মানুষের লগে আমরা সামিল হয়ে গেছি। অমুকে হতাতাকে হইলে মিয়া মার দুধে যদি ফেট পড়ে না আমুলে তোমার সমান তো পারবো নি, আর মা তৈন্যা রেখে যার মার দুধে ফ্যাট পড়ছে না তারে বাজারের দুধে ফ্যাট পড়বো নি বর্তনায়। ঠিক সেই খাম হয়ে দাঁড়াইছে আজকে আমরা। আর একটা কি 2 দিন লইয়া আস্তা বরাক বলি খালি তুফান মেইল খান লাগছে, আর হন আর হেইন আর হন তো লস তা মাঝে লিয়া আখতা আমরা যারা বেশ ব্যস্ত মানুষ এরা খালি উবা খালি ওখান তা কুলাই দেখবে হেন তা করছেন, এখান তো কুলাই লিখবে হেন তা করছেন। বাবা রে মূলর দরবার তৈলুকে লাগাইছো তুমি, বেটার দুইস নাই, বেটার তো এখন শিকিছে কই দিছে, তুমিও তো দূরে যাবার কাম গেলে। আল্লাহ পাক পরবর্তীগার আলমর কালামর শায়ানে শান হইল গিয়ে ওখান ওয়াইজা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। কোরআনে নসিহতে খাস দিত নাই যে আল্লাহরে ডরায় না তারে, কিন্তু যে আল্লাহরে ডরায় না হে যদি কোরআন বিধ্বংস করবার লাগিয়ায় তাহলে হে তার পাওয়ার দেখাইতে পারত নাই। সুবহানাল্লাহ। ও আয়াতুর মধ্যে খাওয়ার যে মুহূর্তর মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হরমে পাকর মধ্যে কোরআন শরীফ নাজিল হওয়ার বাদে কোরআন শরীফ পড়ার লাগছেন,
আর এক বেটি মানুষে বড় খেয়াল করছে যেন এটা ফাত্তর লইয়া আইমু আর টাইম যে সময় হবাই কুটিয়া নো তানু উরে ফাত্তর ফালাইমু আর একবারে খোল্লা ফাটিয়া জাগাত মরি যাবা ও ফাত্তর লইয়া তাই আইছে আগে দেখিয়াও গেছে অন নমাজ পড়িতরা কিন্তু বাদে আইয়া হারলে নবী যে সামনে তিলাওয়াত করতরা কিন্তু তাই আর দেখে না ফাত্তর শাড়িতে তখন এই ভরি ছাড়া লাগবো তো তখন তাই আর দেখে না কিতার লাগি দেখে না কিতার লাগি দেখে না যারা যে সাহাবি তার তো ডাউট আর কিতার লাগি দেখে না আমি দেখি নবীজি তিলাওয়াত বেঠিয়ে কিতার লাগি দেখে না আইনে মোহাম্মদ কুজায় আমি দেখি নবীজি ভরিতরা বেঠিয়ে কিতার লাগি তুকায় আর দেখে না ও যে ডাউট ভিতরে আর ডাউটর জবাবও আল্লাহ নাজিল হল্লা ওয়াইদা কারাতাল কুরআন হে নবী তুমি যে সময় কোরআন শরীফ পড়িবাই জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ আখিরাতের উপর অবিশ্বাসী হল আর তোমার দরমিয়ানো আখিরাতের অবিশ্বাসী আর তোমার দরমিয়ানো আমি কিতা করিয়া দেই হিজাবাম মাসতুরা একটা পর্দা ডালিয়া দিলাই সুবহানাল্লাহ এখন বেটিয়ে ভাত তো লইয়া আর কোরআন পড়নেওয়ালারে মারতো এখানে তুগাইয়া ভান না এটার লাগে পর্দা খেয়ে ডালি দিলেই সইন আল্লাহর নাম মহান লইতে আপনারা বড় জবর খেয়ে ডালিয়া দিছইন আল্লাহ কিতার লাগিয়া ডালিয়া দিছইন যেখান পড়া ওর এখান তান কালাম আর এখানোর হেফাজতর জিম্মাদারি কালামর বেজ্জতি হইলে মানর বেজ্জতি হয় কালামর বেজ্জতি হইলে জান কালাম তান বেজ্জতি হইব এর লাগি কালামর হেফাজতর জিম্মাদারি আল্লাহ ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনটা আমি নাজিল করছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর এখানোর হেফাজতর জিম্মা আমার এই ওয়াদা হইল কি আল্লাহর ও আয়াতের মধ্যে আগর জমানাতে মোনাজারা হয়েছিল মোনাজারাটা হয়েছিল এক ফাদ্রির আর ফাদ্রির তৌরাতর জ্ঞান আলা তো ফাদ্রির তৌরাতর জ্ঞান তৌরাত তো আসমানি কিতাব জবুরও তো আসমানি কিতাব মা তুন্দ্রা নিশারায় তো এগুলোর মধ্যে আল্লাহ ইন্না নাহনু নাযালনাল কোরআন কইছিল না কইছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা এই যিকরার মধ্যে সাইডও আয়াত হামায় আসমানি কিতাব হামায় সহিফা হল হামায় সহিফা কোন হানাই শুক্রবারে শুনছেন সুহুফি ইব্রাহিম ওয়া মুসা শুনছেন নি 26 না শেষ হইতে ও সহিফার মাত আসমানি কিতাব হামায় সহিফা হল হামায় তাইলে এখন খালি কোরআন আছে আর বাকি গুণ নাই কি আল্লাহ যদি জিম্মা লইলা তো হিগুন খুম্বাই গেল জিম্মা লইতে তো সারার বোঝা গেল কিন্তু দেখতে তো খালি দেখা যায় কোরআন শরীফ ফাদ্রির যে পয়েন্ট ধরা আর সোয়াল যেটা এটা গড়ে কত সময় কুল লাগে আমরা রংপুরবাসীর কাছে কত সময় কুল লাগে বালা লাগেন না নি ভাই ওলামা ইকরামে জবাব দিলাম বলে ওলাইনের মধ্যে তার জবাব তো আছে বলে জবাব কিতা তো আছে বলে জবাব ওখান তো আছে আরবির শব্দগত ডিফারেন্স আছে একটা হইল কি আনজালনা একটা হইল কি নাজ্জালনা আনজালনায় হয় একবারে দেওয়া নাজ্জালনায় হয় তরে তরে দেওয়া তরফে তরফে দেওয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার জমিনে কোরআন শরীফ যেটা এটা আইতে সময় ধীরে ধীরে আস্তে আস্তে জরুরত মোতাবিক 23 বছরে আস্তে আস্তে দিছিল কিন্তু লৌহে মাহফুজ থাকি দুনিয়ার আসমানও আইতে সময় আল্লাহ পাকে এক লগে দিছে আর হন তাকে স্তরে স্তরে তুলা তুলা করিয়া দিছে কিন্তু বাকি আসমানি কিতাব আর সহিফা যেখানে আসলো সেই সহিফা হল যে সময় দিছে হইন একবারে দিছে মাঠটার কষ্ট হয়েছে মনে হয় আপনারা একটা একবারে আর একটা কয়বারে ওবার টিমাত একটা একবারে একটা কয়বারে কোরআন শরীফ আইছে কয়বারে আর বাকি কিতাব আইছে একবারে ইনো যে শব্দ আইছে হেফাজতর এই হেফাজতর লগে যেটা শব্দ নাজ্জালনা সেই নাজ্জালনা এখন কয়বারে আর বাকি কিতাব সকল আইছে একবারে এর লাগে আল্লাহ জিম্মা লইতেও শব্দ আগলাইয়া দিছেন যেগুন কয়বারে আইছে এগুন তোর মাত মাতিয়ান না যেখান যেগুন একবারে আইছে এগুন তোর মাত মাতিয়ান না যেখান কয়বারে আইছে ওখানোর জিম্মা হেফাজতর জিম্মা আল্লাহ লইছেন সুবহানাল্লাহ আমার ভাই এর লাগে আজকে গত বছরও যেটা ফর্মুলা আপনারা দিয়া গেছিলাম আলহামদুলিল্লাহ বাদে এক ভাইয়ে ফোন করে কইছেন আপনারা আদায় করছেন এইবার আরেক ফর্মুলা লওয়ার দরকার ফর্মুলা হইল কি ওঠা যে মানুষে জেবাই দিয়ে তার দিল লাগানে বুঝাইবা তার বুক কুম্বায় যে মানুষে যেন সামনে নত হয় অনুবুঝাইবা তার সার অগর গর্দনার মাইন্ডটা কুম্বায় যে মানুষে যেন গিয়ালে নরম হয় তার দিলের শক্ততা কোন জায়গার মধ্যে নরম বা ওখান বুঝাইবে কুম্বায়
যেমন এক মানুষের যদি থানার দলালি করে তাহলে আল্লাহ রসুল বাদে এই থানার ওসিরে বেশি মানে না আর মাথুন নাকি আল্লাহ রসুল বাদে এই থানার ওসিরে বেশ মানে কয় আমার দেবা চাউল ডাইল নিবার জড়িয়েও সারে তোরা লাইন দেওয়া আমি আর চলিয়া যাই আর যে মানুষে অন্য কোনো লাইনে যে কোনো লাইনে তার এক মতলব হাসিল করে তখন মতলব যেন তাকি হওয়া যায় এর লাগে শুধুমাত্র মায়া করে না লগে তোরা দোয়াও করে পুস্তকের মধ্যে লেখিতাম আপনার বাজারও যেন চকিদার তখন চকিদারের চাকরি হয় কিতার উপরে সুর থাকার কারণে আল্লাহ মাথানো বুঝাইতাম পারিয়ান না দেখি আর দুনিয়ার যদি সুর তখন না তো চকিদার সব রাখবো নি রাখতো নাই এর লাগে সুররে আপনি যত গেলেন আর পুলিশে দৌড়েন আর গাওয়ালায় বিচার করেন আর মুরব্বী হলে ভাত ধরাই তার লাগিয়ে দোয়া করেন না মানুষ আসই চকিদার যে হে দোয়া করেন ওরে ডাকিয়া বলে ও হে চৌকিদার তুমি না হইলে বন্ধু হইতাম বেকার চুরকে ডাকিয়া বলে চৌকিদার তুমি না হইলে বন্ধু হইতাম বেকার আধা রাত যদি কখনো মুলাকাত হয় তাহলে সেই মুলাকাত চৌকিদারে চুররে ফরমাইন খান বন্ধু তুমি থাকার কারণে আমার চাকরি হয়েছে তো আমার রুজি রুটি যেটা এটা তোমার সার্ভিসের উপরে আল্লাহ এমন এই বিরাহমাতিকার লোকে খার দোয়া করলো তার চকিদারির দোয়া করলো না হগুর উপদ্রব বেশ হইতো তেও চাকরি লাস্টিং দিব চুরোর লাগিয়ে দোয়া করতে আসেন না নি মাত মনে হয় বেশ কঠিন হয়ে যান নাকি তা আপনার কোনো কষ্ট হননি কুতুব শাহিদ গজল খোদ্দাইন আসেননি খানা আছে কুতুব শাহির একটা ঘটনা আছে এখানে বাড়তি 2 মিনিটত কইলিম ইনশাআল্লাহ